বিসমিল্লাহ রহমানির রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো ফ্রিল্যান্সিং আসলে একটু কথা বলা দরকার যে আপনারা অনেকটা পথ পাড়ি দিয়েছেন ফ্রিল্যান্সিং এ সফলতার জন্য, বা যে কোনো কাজে সফলতার জন্য নিরলস চেষ্টা করতে হয়। আপনি বুয়েট থেকে পাশ করেছেন, আপনি ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, বা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, আপনাকে ঘরে কেউ চাকরি দিয়ে যায়নি বা দিয়ে যাবে না। আপনাকে কি করতে হয়? কাজ খুঁজতে হয়। যদি পৃথিবীর সকল পেশায় যোগ্যতা অর্জন করার পরেও আপনাকে কাজ খুঁজতে হয়, চেষ্টা করতে হয়, সেই ক্ষেত্রে আমরা নিরলসভাবে চেষ্টা করে যাই। তার যদি 100 ভাগের 1 ভাগ যদি আমরা চেষ্টা করি এই ফ্রিল্যান্সিং এ, আমরা কিন্তু সফল হতে পারি। আমরা আমাদের মানসিকতা এরকম, যারাই আমরা ফ্রিল্যান্সিং, আপনাদের কথা বলছি না, আমি আমার কথা বলতেছি। আমিও যখন শুরু করি আমার মনে হয়েছে যে দৈবভাবে বা অলৌকিকভাবে আমি কাজ পেয়ে যাব, কিন্তু আসলে ব্যাপারটা এরকম নয়। পৃথিবীতে আমাদের মতে, মানে গবেষকদের মতে 1000-এর মতো বা 1000-এর উপরে পেশা আছে। যদি 9000 নয়, মানে 999টা এতে মানে কাজে যদি আপনাকে চেষ্টা করে নিতে হয়, তাহলে ফ্রিল্যান্সিং এর মতো হবে না কেন? এই বিষয়টা আসলে আমরা বুঝতে চেষ্টা করি না। দেখুন, আপনি পাশ করে বের হওয়ার পরে আপনি পেপার পত্রিকা বা বিভিন্ন পোর্টাল বা বিভিন্ন সাইডে বা বিভিন্ন পত্রিকা আপনি খুঁজে বেড়াচ্ছেন চাকরি। তাহলে ফ্রিল্যান্সিং ইজ অলসো আ জব। ইটস নিড আ ইটস নিডস আ ফাইন্ডিং আ জব। এখানেও আপনাকে কি করতে হবে? জব খুঁজতে হবে। আমরা সেই জব খুঁজব, আমরা সেই জব খুঁজব, সেটার একটা, যেহেতু এটা আলাদা পেশা, এখানেও আমরা জব খুঁজব একটা বিশেষ পদ্ধতিতে। আপনারা দেখে থাকবেন বা শুনে থাকবেন, বা অন্য জায়গায় যারা আপনারা চেষ্টা করেছেন, সকল জায়গায় কোর্স করায়, কিন্তু অ্যাকচুয়ালি বায়ার ফাইন্ডিং কোথায়ও করায় না। ভেরি ফিউ অর নাথিং পারসন মিনস, খুব কম সংখ্যক মেন্টর মানে বায়ার ফাইন্ডিং করায়। আসলে বায়ার ফাইন্ডিং এর কোনো নিয়ম নেই, কোনো পদ্ধতি নেই। যে বায়ার ফাইন্ডিং করায় তার কাজের অভিজ্ঞতায়, যে সে কিভাবে কাজটা সংগ্রহ করেছে, কোন কোন মাধ্যমে সংগ্রহ করেছে, বা সেটার পলিসিটা কেমন ছিল, ওই পদ্ধতির উপর, তার কাজের অভিজ্ঞতার উপর মূলত এই বায়ার ফাইন্ডিংটা হয়। আমি আপনাদের সাথে যে পদ্ধতিগুলো শেয়ার করছি, এটা কারোরটা দেখে নয়, বা কোনো কারোর ভিডিও দেখে নয়, কারণ এরকম ভিডিও এতে পাওয়াই যায় না। এক, আর দ্বিতীয়ত, কাজ করতে করতে এই বিষয়টাকে যখন আপনি একেবারে, মানে ওয়ার্ক ফর প্লেজার, আপনি আনন্দের জন্য কাজ করবেন, যখন আপনি কাজে যখন মজা পাবেন, তখন এই বিষয়টা আপনার কাছে একটা মানে ইজি হয়ে যাবে। আপনি এমন একটা স্টেজে আছেন, এই স্টেজে থেকে আপনি এখন হতাশ না হয়ে আপনি যে কাজ করতেছেন ওই কাজের পাশাপাশি প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনি যে পদ্ধতিটা দেখাবো, এটা একেবারে আপনার কাছে বাস্তব মনে হবে। and it will be 100% possible for you if you try again and again,
ইউ মাস্ট গেট এ জব, নো ডাউট, বিকজ আপনি ঘরে বসে পৃথিবীর অন্য অন্য মানুষের কাজ করে দেবেন। তাহলে ওই মানুষদেরকে রিচ করাই আপনার মেইন কাজ। হাউ টু রিচ দ্যাম, কিভাবে তাদের কাছে পৌঁছাবেন, এটা আপনাকে পদ্ধতিগতভাবে, আমি একটা পদ্ধতির মাধ্যমে আমি সবগুলো সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট বা গুগল ম্যাপস, এই সকল জায়গা থেকে পৃথিবীর যারা বিভিন্ন জায়গায় মানে ফ্রিল্যান্সিং এর কাজ করায়, বিভিন্ন অফিস, বিভিন্ন ব্যক্তি, এইভাবে কিভাবে আপনি তাদেরকে রিচ করবেন সেই পদ্ধতিটা নিয়ে আজকে কথা বলবো। তা সেই পদ্ধতিটা আমি আজকে দেখাবো। প্রথমত আপনি তাদের পাওয়ার পরে কি করতে হবে সেটা কিন্তু আগের ক্লাসে করালাম, যে আপনি তাদেরকে মেসেজ করবেন। এই মেসেজটা হলো ইনভাইট মেসেজ, ফলো আপ মেসেজ অ্যান্ড আর লাস্টটাকে বলা হয় প্রপোজাল মেসেজ। এই মেসেজটা আপনি আপনার মতো করে সাজাবেন, যে আসলে প্রপোজাল মেসেজটা কি, ফলো আপ মেসেজটা কি, বা ইনভাইট মেসেজটা কি। এটা মূলত আপনি নিজের থেকে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি, আপনি এইভাবেই তৈরি করবেন ব্যাপারটা ওরকম নয়। আপনাকে আমি উদাহরণ দিয়েছি, আপনি ওইভাবে তৈরি করবেন। আজকে আমরা দেখব ফেসবুক থেকে, আমরা কিভাবে ইয়া করতে পারি, মানে বায়ারটা, বায়ার মানে আমরা লিড, আমরা লিড কিভাবে সংগ্রহ করতে পারি আমরা সেটা দেখব। বায়ারের হিসাবটা থার্ড লেভেল। প্রথম আগে লিড। লিড কেমন? আমরা ফেসবুক থেকে বিজনেস খুঁজে বের করব, যে আপনি দেখুন অনলাইনে যারা বিজনেস করে, হয় তারা ফেসবুক পেজের মাধ্যমে করে, অথবা তারা ওয়েবসাইটের মাধ্যমে করে, অথবা অন্য কোনো মানে অনলাইন, যেটাকে ই কমার্স বিজনেস বলা হয়, এর মাধ্যমে করে থাকে। তাহলে প্রথমে আমরা কি করব, ওই বিজনেস হাউসগুলো আমরা খুঁজে বের করব। সেই হিসাবে আমরা আজকে দুইটা প্ল্যাটফর্ম দেখব, একটা হলো ফেসবুক আর একটা হলো ফেসবুক অ্যাড, যেটাকে আমরা ফেসবুক লাইব্রেরি বলে থাকি। আমরা ফেসবুক অ্যাড, ধরেন আপনি অ্যাড শিখেছেন, আপনি তাদেরকে কিভাবে রিচ করবেন আমি সেটা দেখাবো আজকে। তাহলে আমাদের প্রথম কাজ, ফেসবুক, থেকে আমরা কিভাবে ওই লিডগুলো সংগ্রহ করতে পারি। তবে তার আগে একটু আলোচনা রয়েছে, যে আমরা যাদেরকে রিচ করব, এই 7টা স্টেপ আমাকে ফলো করতে হবে। এটা আপনি কোথাও পাবেন না, এটা জাস্ট আমার রিয়ালাইজেশন। দেখুন, মাস্টার কমিউনিকেশন, আপনাকে যে লিডগুলো পাবো সেই লিডগুলোর সাথে আমরা মাস্টার কমিউনিকেশন করব। মাস্টার কমিউনিকেশন কি? সর্বোচ্চ যোগাযোগ করব তাদেরকে। কিভাবে? মেসেজের মাধ্যমে যোগাযোগ হওয়ার পরে আপনি খেয়াল করুন, যখন সে আপনাকে নক করবে তখন আপনাকে আবার তার উত্তর দিতে হবে। সে, আপনি তার রিকোয়ারমেন্ট বলবে, আপনি তার ডিমান্ড বলবে, আপনার নিজের ডিমান্ড জানাবেন, অর্থাৎ কনভারসেশন, আই মিন কনভারসেশন ইজ আ মাস্টার কমিউনিকেশন। তারপরে এই যে কমিউনিকেশন করতে করতে তার সাথে কি করতে হবে? বিল্ড পার্সোনাল ব্যান্ড অর রিলেশন। তার সাথে আপনি পার্সোনাল রিলেশন করতে পারবেন। আমার যারা আগের ধরেন যে 15 থেকে 25-30 পর্যন্ত ব্যাচের যারা ছিল তারা দেখেছে, অনেকেই জানে যে আমি একটা বায়ারের কাজ মানে দীর্ঘদিন করেছি ইংল্যান্ডের। সে পেশায় একজন ডাক্তার, তার একটা ক্লিনিক আছে, সকল সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সকল সোশ্যাল মিডিয়ার কাজ করেছি 3-4 বছর পরে, 3-4 বছর পর্যন্ত, এবং এখনো তার সাথে আমার ফ্রেন্ডশিপ রয়েছে। আহ,
এখন তার আগে একটা করেছিলাম, সে বৃদ্ধ লোক ছিল, ইউএস এর। তার দীর্ঘদিন তার সাথে মাঝখানে যোগাযোগ ছিল না। সে অসুস্থ ছিল, অসুস্থ হওয়ার পরে আবার সে যোগাযোগ করেছে। এই যে পার্সোনাল ব্যান্ড বা রিলেশন, সেটা কিভাবে আপনার নিজেকে হেল্পিং মাইন্ড তৈরি করতে হবে নিজের মধ্যে। আপনি আর্নের হিসাবটা একটু পরে করুন, আর্ন অটোমেটিক্যালি হবে, কিন্তু আপনাকে সর্বপ্রথম তার নিজের ব্র্যান্ডটা তৈরি করতে হবে। আপনি যদি একটা ভালো বায়ার পান, দেখা যাবে সে আপনাকে অনেকগুলো কাজের ব্যবস্থা করে দিতে পারে যখন আপনার সাথে তার রিলেশন হয়ে যাবে। এরপরে আসুন, এই যে যে বিষয়টা মাস্টার কমিউনিকেশন হবে, তার সাথে আমার একটা পার্সোনাল সম্পর্ক, এটা কাজের খাতিরেই হয়ে যাবে। এইভাবে আপনার টোটাল লাইফে 8-10 জন যদি বায়ার হয়, আপনার টোটাল লাইফ কেটে যাবে ফ্রিল্যান্সিং এর মধ্যে, পার্সোনাল লাইফ। এরপরে আসুন, সিলেক্ট ইন্ডাস্ট্রি অর বিজনেস। আপনি কোন ধরনের বিজনেস আপনি বেছে নেবেন? ইউ আর আর ডিজিটাল মার্কেটার, ইউ নো হাউ টু মার্কেটিং any kinds of uh, any kinds of products, any business or any brand. বাট আপনি যদি এক এক সময় এক এক ব্র্যান্ডের কাজ খুঁজতে যান, তাহলে আপনি কাজে স্থায়িত্ব আসবে না আপনার। আপনাকে একটা ইন্ডাস্ট্রি খুঁজে নিতে হবে। ইন্ডাস্ট্রি বলতে কি বুঝাচ্ছি? কাজের ধরন বুঝাচ্ছি। অর্থাৎ আপনি ধরেন যে যদি আহ, যে কোনো একটা সাইট ধরেন, আমি যে বিভিন্ন কিওয়ার্ড আছে না, যেমন আপনি ক্লোদিং একটা ব্র্যান্ড হতে পারে, কসমেটিক একটা ব্র্যান্ড হতে পারে, রেস্টুরেন্ট একটা ব্র্যান্ড হতে পারে, তারপরে এই যে যেটাকে বলা হয় রিয়েল এস্টেট একটা বিজনেস হতে পারে। রিয়েল এস্টেট বিজনেস হলো পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস। আপনি প্রথমত এরকম ক্লোথিং ব্র্যান্ড, কসমেটিকের ব্র্যান্ড, অর ক্লোথিং বলতে দেখেন এখানেই কিন্তু শত শত রকমের কাজ আপনার রয়েছে। ঠিক এই সকল ক্ষেত্রে সফল হলে আরো বেশি ইনকামের জন্য তখন আপনি রিয়েল এস্টেটের মতো বিজনেস, আপনি একটা ব্র্যান্ড তৈরি মানে তৈরি করবেন, মানে কিওয়ার্ড আপনি নেবেন। তাহলে সিলেক্ট ইন্ডাস্ট্রি, অর্থাৎ আপনি কোন ধরনের কাজ করতে চান। তো আমি এই পর্যন্ত আলোচনা করলাম। এবার আমরা যেহেতু মাস্টার কমিউনিকেশন বিষয়টা বুঝেছি, পার্সোনাল ব্র্যান্ড কি বা রিলেশন কি সেটাও বুঝেছি, ইন্ডাস্ট্রি সিলেক্ট আমরা কিভাবে করব সেটা জেনে পরে আবার এইগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনাদের যেন কাজটা মানে বিষয়টা সহজ হয়ে যায়, যে আসলে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট কাইন্ড অফ জব ইউ নিড, অ্যান্ড মানে আপনি কোন কাজটা করবেন। যে কোনো একটা থিওরি, মনে করেন এই যে একটা প্ল্যাটফর্মে, যেমন আজকে ধরেন আমি ফেসবুক করাবো, এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যেভাবে বিজনেসগুলো খুঁজে বের করবেন, ঠিক সকল সকল প্ল্যাটফর্ম থেকে আপনি একইভাবে সংগ্রহ করতে পারবেন। তাহলে আমার অনেকগুলো ক্লাস নিয়ে আপনাকে প্রেশার দেওয়া আমার কাজ নয়। This is my job to make easy how to uh, how to look for job and get a job easily. আপনি কাজটা কিভাবে ইজিলি পাবেন তার একটা ফর্মুলা আমি আপনাদেরকে শেখাবো, যাতে করে আপনাকে মুখস্থ না করতে হয় যে কি কোনটার পর কোনটা কি পর কি, তা নয়। দেখুন, আমি প্রথমে, আপনি ধরেন যে 1000 লিড আপনি সংগ্রহ করেছেন বা 200 লিড আপনি সংগ্রহ করেছেন, সবাইকে একই মেসেজ আপনি দিতে পারছেন, এক এক জায়গায় এক একটা নয়। আপনি 7-8টা মেসেজ তৈরি করে নিন, ওইগুলোই আপনি সবাইকে দেবেন। তাহলে আমরা ইন্ডাস্ট্রিটা, আমরা কাজটা খুঁজবো কিভাবে? ধরুন আমরা প্রথমে ফেসবুকে যাব। আমি ফেসবুক থেকে কিভাবে আমি এই ইন্ডাস্ট্রি বা বিজনেস গুলো খুঁজবো? তাহলে এটা কিন্তু বায়ার নয়, এটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রি, অথবা এটাকে আমরা লিড বলতে পারি। তাহলে
আমি একটা ফেসবুকে এসেছি। এবার এই যে সার্চ ফেসবুক, এই সার্চ ফেসবুকে আপনি যে ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান, ক্লোদিং ব্র্যান্ড হতে পারে, কসমেটিক ব্র্যান্ড হতে পারে, আপনার যেটা খুশি আপনি যে কোনো একটাকে চুজ করুন। ধরুন সবার সুবিধার জন্য আমি ক্লোদিং ব্র্যান্ডটাকে খুঁজে নিচ্ছি। ক্লোদিং, এই যে দেখাচ্ছে ক্লোদিং ব্র্যান্ড পপুলার নাও, এইটাকেই আমরা নিলাম। এই ক্লোদিং ব্র্যান্ডের মধ্যে বিভিন্ন প্রকারের ইয়া রয়েছে। এবার এইটাকে আমরা ফিল্টার করব। ফিল্টার কিভাবে করব? এই যে পেজে যে আসবো, খেয়াল করুন, প্রথমে আমরা আমার কিওয়ার্ডটা বা আমার ইন্ডাস্ট্রির ধরনটা আমি লিখে কি করব? সার্চ করব। এই সার্চ করার পরে আমি কি করব? এই পেজে যে আসবো, পেজে যে ক্লিক করব। পেজেসে ক্লিক করার পরে দেখেন আমাকে কয়েকটা পেজেস দেখাচ্ছে। এবার আমি লোকেশনটা আমি কি দিব? এনি হোয়ার, ঢাকা, বাংলাদেশ। আপনি বাংলাদেশের কোনো পেজই বা বিজনেস বা ইন্ডাস্ট্রি আপনি খুঁজবেন না, আপনি এখানে একটা লোকেশন দেন। ধরুন আমি ইউনাইটেড কিংডম দিচ্ছি। ইউনাইটেড, এই যে দেখেন আমাকে একটা লোকেশন দিয়েছে। ইউনাইটেড লেখার পরে ইউনাইটেড কিংডম লন্ডনের। আপনি প্যাসিফিক টোটাল ইউনাইটেড কিংডম নিতে পারেন, অথবা লন্ডন বা বিভিন্ন সিটিকে আপনি সিলেক্ট করতে পারেন। আপনি ইউনাইটেড, ইউনাইটেড কিংডম। এখন এখানে অবশ্যই এরা ওই ইয়া হিসাবে দিছে আর কি, মানে শহর হিসাবে দিয়েছে। আপনি এইভাবেই নেবেন, ও যা 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 দরকার হয় একটার পর একটা, একটার পর একটা আপনি যেতে পারবেন। ধরেন আমি এই লন্ডনকে সিলেক্ট করলাম লোকেশন। আপনি যে কোনো দেশের লিখলে আপনাকে এই শহর ভিত্তিকই দেখাবে, কারণ এটা ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী সাজানো। তাহলে আমি যে বিজনেসগুলো খুঁজে বের করলাম, দেখুন তো ফেসবুকের মাধ্যমে মানুষ বিজনেস করতেছে, ফেসবুক পেজের মাধ্যমে। এখানে দেখেন যত ইয়া আছে এগুলো সবগুলো কিন্তু আপনার ইউনাইটেড কিংডমের পেজ। তাহলে যদি কেউ অনলাইনে বিজনেস করে, তাকে তো পেজের মাধ্যমেই বিজনেসটা করতে হয়। তাহলে এবার আপনি খেয়াল করে দেখুন তো, এখানে শত শত ইংল্যান্ডের অর্থাৎ লন্ডনের আপনি পেজ পেয়ে যাচ্ছেন, ইংল্যান্ডের পেজ পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এই পর্যন্ত আপনারা আসতে পারবেন কিনা, বা এই পর্যন্ত টোটাল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা, একটু ইয়েস অর নো। Yes, Yes, yes. Yes, Yes, sir. sir. Yes, yes, sir. তো জি স্যার বুঝতে পারছি। তাহলে এবার দেখুন, আপনি এখান থেকে এই পেজগুলোকে, এই পেজগুলো মানেই একটা বিজনেস। তাহলে এখান থেকে আপনি কোন ধরনের বিজনেসগুলো নেবেন? একটা কথা মাথায় রাখবেন, যে যারা বিজনেস করছে এদের সবারই কিন্তু মার্কেটার হায়ার করা আছে, তারা নিজেরা কিন্তু বিজনেস করছে না। ইজ ইট পসিবল ফর এনিবডি টু লুকিং ফর ব্যাক এন্ড বিজনেস? ইম্পসিবল। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আহ, একটা ক্যাটাগরি ধরে, আপনাকে একটা ক্যাটাগরি ধরে আপনার এই লিডগুলো সংগ্রহ করতে হবে। কোন লিডগুলো? এখানে দেখবেন, এখানে শত শত নয়, হাজার হাজার। আপনি ধরেন লন্ডন এবার সিলেক্ট করেছেন, তারপরে আপনি ইংল্যান্ডের অন্য শহর সিলেক্ট করুন। ধরেন আপনার শহরের নাম জানেন না, আপনি গুগল ম্যাপসে যান, যাক ইউনাইটেড কিংডম লেখেন, সেখানে সবগুলো স্টেট আপনি পেয়ে যাবেন। ইউএসএ যখন যাবেন, তখন ইউএস এর আপনি গুগল ম্যাপস ধরেন, বুদ্ধি থাকলে ঘর জামাই থাকা লাগে না।
বিষয়গুলো মাথায় রাখবেন যে আমি 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 নিজেও কি শহরের নাম জানি? আমি জানি না। আমি প্রয়োজন হলে আমি সেটা কি করছি? আমি এখন গুগল ম্যাপস বা যে কোনো তথ্য আপনাকে কাউকেই জিজ্ঞাসা করতে হবে না। এআই এর যুগে, এই যুগে অবাক হয়ে যাই যে যে কাজ 1 মাসে করা হতো সেই কাজ 2 মিনিটে করা সম্ভব। তাহলে আমরা কোন যুগে? আপনাকে আপডেট হতে হবে। আপনাকে এই ফিল্ডে প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে আপডেট হতে হবে, যুগের সাথে মিলে থাকতে হবে। বয়স ডাজন্ট ম্যাটার। যারা মনে করছেন বা যারা মনে করে যে আমার তো বয়স হয়ে গেছে, আমি কি এগুলো পারবো? আমার বয়সও 50। আমি এখনো আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছি, নিজেকে অলওয়েজ আপডেট করছি। আর এখানে আপনারা যারা আছেন, অনেকের চেয়ে বয়স আমার অনেক বেশি। আমি 50-এ পা দিয়েছি, অর্থাৎ ডিসেম্বরে, জানুয়ারিতে দিব। তাহলে আপনার সাথে আমিও আছি স্যার। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই যে এজ ডাজন্ট ম্যাটার। আপনার চিন্তা চেতনা তৈরি করুন। ইট উইল বি পসিবল ফর এভরিবডি। আমি বিশ্বাস করি আপনি একটা সিস্টেম মাফিক, সিস্টেম অনুযায়ী আপনি এই কাজগুলো দেখুন। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে আপনি এইভাবে বের করবেন। আমি মিনিমাম 7-8টা আমি দেখাইয়া দিব, একটা ক্লাসেই 7-8টা হয়ে যাবে। তাহলে আমরা সময় শুধু নষ্ট করব না। আর এইগুলো কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি করতে হবে। মানে এটার কোনো আপনার ইয়া নাই, ধরেন যে এক্সারসাইজ নাই, আপনি সরাসরি করবেন। তাহলে আপনি কোন ধরনের, এখানে তো শত শত রয়েছে, হাজার হাজার রয়েছে, আপনি কোনগুলো নেবেন? প্রথমত প্রথমত আপনাকে যে ওই পেজটা রানিং আছে কিনা, পেজটা রানিং কিনা। যে তারা ধরেন আমারই 10টা পেজ ওপেন করা আছে, আমি মাত্র 4টা পেজে কাজ চলছে আমার। খেয়াল করুন, আমার 4টা পেজে কাজ চলছে, কিন্তু আমার পেজ আছে 10টা। কিন্তু আপনি যদি বাংলাদেশ লোকেশনে কেউ খুঁজে এবং আমার সাথে যদি তার ব্র্যান্ডের মিলে যায়, তাহলে কিন্তু আমার পেজও তার কাছে যাবে। তাহলে সে কি সেটা ইয়া করবে? মানে আমাকে অ্যাক্টিভ পাবে? আমি তো সেখানে অ্যাক্টিভ না। তাহলে এর পরের প্রশ্ন হলো, আপনি অ্যাক্টিভটা কিভাবে খুঁজবেন? অ্যাক্টিভটা আপনি কিভাবে বুঝবেন? যে অ্যাক্টিভটা বোঝার উপায় হলো আপনার যে ওই পেজে ওপেন করার পরে আপনি আহ, সেগুলো পোস্ট, রিসেন্ট পোস্ট আছে কিনা। 1 উইক বা 2 উইক, সর্বোচ্চ 2 উইক। অনেকেই আছে স্লো গতিতে তার বিজনেসটা প্রমোট করছে, যে ইন ফিউচার, ইন নিয়ার ফিউচার সে বিজনেস করবে। এইগুলো কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। এছাড়া আপনি প্রত্যেকটাতেই, প্রত্যেকটা পেজেই কিন্তু যারা বিজনেস করছে তাদের হায়ার করা আছে মার্কেটার। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমত দেখতে হবে যে পেজটা ওপেন আছে কিনা। সেই হিসাবে আপনি ধরেন কয়েকটা, কয়েকটা মানে বেশ কয়েকটা আপনি ইয়া করবেন, নিউ ট্যাবে ওপেন করবেন, নিউ ট্যাবে ওপেন করবেন। একটু ফলোয়ার্স কম দেখে বা যে কোনো ধরনের ফলোয়ার্স আপনি নিতে পারবেন, আপনি এগুলোকে নিউ ট্যাবে ওপেন করেন। এই যে ইয়া দেখে দেখে, এই যে দেখেন 13K ফলোয়ার্স আছে, তাহলে এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ট্যাগ। এইভাবে আপনি 10-12টা, কারেন্ট নেই এই জন্য নেটের প্রবলেম আছে, আমি বেশি ওপেন করলে খালি ঘুরতে থাকবে। তো আপনি কি করবেন? এরকম 10-12টা ওপেন করে আপনার যে কোনো পেজ আপনার লিড হিসাবে নিলে কিন্তু হবে না। আপনি ওই সকল পেজকে নেবেন, 10-12টা সিলেক্ট, মানে নিউ ট্যাব ওপেন করে 1-2টা পেজ আপনার উপযুক্ত হতে পারে, নাও হতে পারে। আবার কোনো ক্ষেত্রে 10টার মধ্যে 8টাই আপনি পেয়ে যাবেন। আবার 20-30টা আপনি পেজ সেভ দিয়েছেন, একটাও না হতে পারে, একটাও না হতে পারে। তাহলে আপনাকে এখানে ধৈর্যের সাথে, যদি আপনি 200-3টা, 200 বা 300টা লিড সংগ্রহ করতে পারেন,
সেই লিডগুলোকে আবার কিভাবে আপনি বায়ারে রূপান্তরিত করবেন, এই বিষয় নিয়ে তো আমার ক্লাস নেওয়া। সুতরাং আপনার মানে বিষয়টাকে আমি সোজা করছি, কিন্তু কাজ কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে। প্রতিদিন 1.5-2 ঘন্টা আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে। তো আমি ধরেন 2টা ওপেন করলাম। এবার আমি খেয়াল করুন, ডিপ ফ্রেশ ক্লোদিং ব্যান্ড ইউকে। এখন এইটা কিনা, মানে অ্যাক্টিভ কিনা দেখুন। প্রথমটাই পেয়ে গেছি, 22 ঘন্টা আগে একটা পেজ মানে পোস্ট আছে, 22 ঘন্টা আগে। তাহলে আপনি নিশ্চিত দেখেন 7 তারিখে, আগস্টের 7 তারিখ, তার আগেরটা হলো আগস্টের 9 তারিখ, আবার এটা 22 ঘন্টা মানে 8 তারিখেও প্রতিদিন তার পোস্ট আছে। তাহলে এটা কিন্তু আপনার একটা অ্যাক্টিভ লিড, আপনার একটা অ্যাক্টিভ এর মার্কেটার আছে কি নাই এটা এখন আপনার চিন্তা নয়। আপনি ধরে নিন যে আপনি যতগুলো লিড নিচ্ছেন, যতগুলো পেজকে আপনি নেবেন, প্রত্যেকটা পেজের মার্কেটার হায়ার করা। সেখান থেকে আপনি কাজটা কিভাবে বের করবেন, সেটাই তো আমার কৌশল, সেটাই তো বায়ার ফাইন্ডিং। আপনি এখন বায়ার খুঁজছেন না, আপনি এখন লিড খুঁজছেন। তারপরেরটা একটু চেক দেই। দেখুন, আহ নভেম্বর 21, 2020, মানে এইটা তারা পেজটা আগে বিজনেস করেছে, বাট এখন করছে না। তাহলে আমরা এটা নেব না, তাহলে এটা আমরা নিব না। আরো 2-1টা পেজ আমরা দেখি। ধরেন আর একটা পেজ আমরা দেখি। আমি জাস্ট শুধু আপনাদেরকে ধরনটা দেখাবো যে আপনি কিভাবে অ্যাক্টিভ পেজটাকে আপনি সিলেক্ট করবেন। দেখুন, একটু আমরা, এটা একেবারে নিউ পেজ, 191 ফলোয়ার, মার্চ 20। তাহলে এটাও আমার চলবে না, এটাও আমার নেওয়া যাবে না, মানে এটা আমার অ্যাক্টিভ না। তো এইভাবে আপনি একই সাথে 10, 12, 20টা নিউ ট্যাবে ওপেন করবেন, একটা করে চেক করবেন। যদি সেটা মানে অ্যাক্টিভ হয় রাখবেন, অ্যাক্টিভ না হলে সেটাকে আপনি কি করবেন, বাদ দিয়ে দেবেন, সাথে সাথে কেটে দেবেন। এইভাবে তাহলে দেখুন, আমরা এটা যদি চেক দেই, তাহলে আমরা দেখব এখানে আপনি অ্যাক্টিভ ছাড়া, এটা মার্স, এটা প্রথম একটা পিন থাকতে পারে, আরো 2-1টা দেখবেন পিন করা থাকলে সেটা আগেরটা আগের পোস্টে আগে থাকবে। তো সেই ক্ষেত্রে ধরেন এটা মার্চ 30, 2018, এটা ইনঅ্যাক্টিভ, অর্থাৎ না, এটা এটা মোটা, এরা আগে বিজনেস করেছে, বাট বর্তমানে এরা বিজনেস করে না। এইভাবে আপনি খুঁজে, ধরেন আমি প্রথম একটা লিড পেয়ে গেছি, এই যে এই লিডটা পেয়ে গেছি যে এটা একটা রানিং পেজ, তাহলে এখন আপনার কাজ কি, এইভাবে আপনি প্রতিদিন প্রতিদিন 4-5টা লিড আপনি সংগ্রহ করবেন। এখন সেগুলোকে আপনি কিভাবে সংগ্রহ করবেন, সংরক্ষণ করবেন? আসুন, আপনি গুগল শিট নেবেন, গুগল শিট নেবেন। ধরেন আমি একটা লোকেশন দেখালাম, এরকম আপনি পৃথিবীর হাজার হাজার লোকেশনে কিন্তু আপনি খুঁজতে পারবেন। তো আপনি একটা গুগল শিট নেন, এই গুগল শিট নিয়ে আপনি এখানে একটা কলাম তৈরি করুন, যেখানে লিখুন বায়ার লিডস, বায়ার লিডস। এবং এই যে এখানে আনটাইটেল স্পেল্ডে আপনি এই নামটাই আপনি দিবেন, যে বায়ার শিট, বায়ার লিডস, বায়ার লিডস।
এটা একটা আপনার নাম দিলেন, এই পেজের একটা নাম দিলেন। নাম দিয়ে এবার আসুন যে আপনি প্রথমত এই পেজের নামটা আপনি কি করবেন, কপি করবেন। এই পেজের নামটা আপনি কপি করবেন। পেজের নাম তো কপি করতে দিচ্ছে না, তাহলে আপনি এটা ডিপ ফাস ক্লোথিং ব্যান্ড ইউকে এটা আপনি লিখবেন। তাহলে এখানে আপনি শিটে প্রথমত আপনি এখানে একটা উপরের ঘরে সুন্দর করে আপনি ডিজাইন করবেন। সুন্দর করে, এখন তো যেহেতু ক্লাস, এটাতে ডিজাইন করার সম্ভব না। প্রথমত আপনি কি করবেন, এখানে সুন্দর করে একটা এই কেটে দেবেন। কেটে দিয়ে এখানে এবং ডিজাইন করবেন, কালার করে ডিজাইন করবেন। আপনার কাজ যেন চমকপ্রদ হয়, নিজেরই যেন ভালো দেখা যায়। দেখুন, আমি যখন খারাপ ড্রেস পরি আমার মনে কিন্তু কেমন যেন করে। আপনি যখন কাজ করবেন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্মার্টলি কাজ করবেন। মেক ইয়োর সেলফ অ্যাজ এ স্মার্ট পারসন অ্যান্ড ওয়াল ওয়ার্ক উইল বি স্মার্ট। আপনি নিজেও স্মার্ট হবেন, সকল কাজই স্মার্ট হবে। স্মার্ট হওয়ার জন্য চুলের ফ্যাশন লাগবে বা করতে হবে তা নয়, আপনি মানসিকভাবে স্মার্ট হবেন, এটা বুঝাচ্ছি। তো প্রথমে তো আপনি এই একটা ঘর নেবেন, তারপরের ঘর থেকে আপনি দিবেন কি, বিজনেস নেম। বিজনেস নেম, এর পরেরটা দিবেন বিজনেস লিঙ্ক। তাহলে আপনি দিলেন বি লিঙ্ক। বি লিঙ্ক, এই দুইটা আগে পূরণ করে ধরেন আপনি এখানে নামটা কি নাম, ডিফাস, ডিফাস ক্লোদিং ব্যান্ড। ক্লোদিং ব্যান্ডস, আপনি একটু ঘরটা বড় করে দেন। আপনি নাম দিলেন। এবার এটা লিঙ্ক, এই পেজের লিঙ্ক হলো এই যে দেখেন, এই যে ইউজার নেমও কিন্তু ডিফাস ক্লোদিং ব্যান্ড। তাহলে এই লিঙ্কটা আপনি কপি করুন। কেন কপি করবেন, তার কারণ আছে, কারণটা বলবো। এখানে আপনি লিঙ্কটা পেস্ট করুন। এটাকেও একটু বড় করে দেন। কতটুকু বড় করবেন, সুন্দর করার জন্য এটার সমান এটা করবেন। নামটা আরেকটু বড় করেন, ধরেন এতটুক। তাহলে সেই অনুযায়ী এটাও একটু বড় হবে, কিন্তু এটা তো পরের ঘরে রইলো। তাহলে আপনি এটাকে কি করবেন, এই যে র্যাপিং করে নেবেন। র্যাপিং কিভাবে করবেন, আপনি প্রথমত সবগুলোকে করতে পারেন, সবগুলো আপনি করে নেবেন। আমি একটা করে দেখাচ্ছি। ধরেন এই ঘরটা আমি র্যাপিং করব। তাহলে এই ঘরটাকে প্রথমত আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে এখানে দেখতে পাচ্ছেন, ও যেখানে কার্সরটা নিয়েছি টেক্সট র্যাপিং, এখানে ক্লিক করুন। এই যে একটা মই আছে, এই মইয়ের উপর ক্লিক করুন। এবার দেখেন, আপনি যদি এই ঘরটাকে আরো ছোট করে দেন তবু ওই লিঙ্কটা ঘরের মধ্যেই থেকে যাবে। আর আপনি এখান থেকে সিলেক্ট করে যত বড় শিট করবেন টোটালটাকে একসাথে র্যাপিং করে নেবেন। আপনি ঘরগুলো সবগুলো সমান মাপের দেবেন। যেগুলো বড় নাম তা ওই ঘরের মধ্যে থেকে যাবে, যেগুলো বড় লিঙ্ক সেগুলো ওই ঘরের মধ্যেই থেকে যাবে। কিন্তু প্রত্যেকটা ঘর যেন সমান সমান হয়, তাহলে আপনার কাছে দেখতেই ভালো লাগবে। তা এই যে রাখলেন, এরপরে আপনি যান এখানে, এই যে হোয়াটসঅ্যাপ আছে না, তার সাথে কি কিভাবে যোগাযোগ করা যায়। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে, মেসেজে যোগাযোগ করা যাবে। আরো এখান দিয়ে দেখবেন যে মেইল নাম্বার থাকবে। এইটাতে মেইল নাম্বার নেই, মেইল নাম্বার দেয়নি। আপনি তাহলে এখানে ঘরগুলো কি কি হতে পারে, ধরুন যে এর পরের ঘরে আপনি লিখুন হলো হোয়াটসঅ্যাপ, কারণ বেশিরভাগ সবগুলোতেই হোয়াটসঅ্যাপ পাবেন একেবারে 90%। হোয়াটসঅ্যাপ, এই ঘরটাও আপনি এখানে দেন। তাহলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে করবেন কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এর পরের ঘরে নেন আপনি ঠিক একইভাবে সমান। তারপরের ঘরে দেন হলো মেইল, ইমেইল।
এর পরের ঘরে দেন ওয়েবসাইট। ওয়েবসাইট আমার ইয়া চলে গেছে গা, লাইট চলে গেছে। এরপরে আপনার ওই ইয়াতে গিয়ে যা যা পাওয়া যায় আপনি সেইগুলো আপনি দিবেন। এবার দেখুন, ধরেন এইটাতে হোয়াটসঅ্যাপ, এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবেন, এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। এই যে দেখুন, আপনি এইটাকে কপি করুন। এই যে ওপেন হোয়াটসঅ্যাপ বলতেছে, আমি এটাকে কেটে দিলাম, আমার তো শুধু নাম্বার দরকার। এই যে আপনি কপি করুন, কপি করে আপনি কি করবেন, আবার শিটে যাবেন, শিটে গিয়ে এই যে এখানে আপনি পেস্ট করে দিন। আপনার মেইল নেই, সমস্যা নেই, খালি থাকবে। আবার ওয়েবসাইট নাই, খালি থাক। কিন্তু কোন কোন লিডে তো আপনি গিয়ে পাবেন। দিস ইজ আ বায়ার লিড, এইটাকে বায়ার লিড বলা হয়। এইভাবে আপনারা লিড সংগ্রহ করতে পারবেন কি না, ইয়েস অর নো, বা আপনারা বুঝেছেন কি না, একটু কথা বলুন প্লিজ। অবশ্যই পারবো স্যার। Yes, yes. জি স্যার, ইনশাল্লাহ। বুঝেছি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ পারবো স্যার। জি ইনশাল্লাহ স্যার পারবো। আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, বিষয়টা কিন্তু আপনারা 100% বুঝেছেন। এখন কাজটা করা, কাজটা আপনাকে কন্টিনিউ এইভাবে আপনার মিনিমাম মিনিমাম 300টা লিড সংগ্রহ করতে হবে। খেয়াল করুন, এর পরের যে খেলাটা, এবার এখানে এখানে লিখবেন কি, আমার লাইট গেছে গা অলরেডি। এখানে আপনি দিবেন হলো ইয়েস। আমাকে যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো কম্পিউটারের আলোতে দেখতে পাচ্ছেন। ইয়েস, তারপরে দেবেন কি, নো। এই কথাটা আপনি কেন দেবেন, ইয়েস নো? ধরুন এইটাতে আপনি কি করেছেন, এখানে মেসেজ, এইটাতে মেসেজ করেছেন। মেসেজ আপনি কোথায় কোথায় করতে পারবেন খেয়াল করুন। এবার আসেন আমরা ওই লিডে, মেসেজ আপনি কোথায় কোথায় করতে পারবেন। প্রথমত, ওই যে ওখানে ইরর দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, এটা আমি কানেক্ট করিনি। দেখুন, এখানে যখন যাব তখন আমাকে কানেক্ট করে নিতে হবে। এই যে ওপেন হোয়াটসঅ্যাপ, এটা ওপেন করতে হবে, আমি করছি না, এই জন্য ওখানে ইয়া দেখাচ্ছে। তাহলে দেখুন, আপনি তাকে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন, আপনি তাকে মেসেঞ্জারে, খেয়াল করুন, এই যে মেসেঞ্জারে, মেসেঞ্জার ওপেন করেন। মেসেঞ্জার ওপেন করে আমি আপনাকে উদাহরণস্বরূপ দেখাই। ধরুন আমি তাকে ফার্স্ট মেসেজটা দিব, আমি তাকে ফার্স্ট মেসেজ করব। নেটের জন্য ইয়া হচ্ছে না, ওপেন হচ্ছে না। আর তার আগে অবশ্যই তাকে ফলো করবেন, এই যে ফলো করলাম, ফলো করবেন এবং এই মেসেঞ্জারে যাবেন। এই যে মেসেঞ্জার ওপেন হয়েছে, আপনি এখানে তাকে এই যে মেসেজ করলেন, দেখেন, Hi, I'm a professional digital marketer with 4 years of experience and know many hidden tips and tricks to grow your business. I work as a digital marketer specialist. I provide Facebook ads, Instagram ads, funnel setup for business. আমি তাকে একটা প্রস্তাব দিয়ে দিলাম। এইভাবে আগে আপনাকে কি করতে হবে, লিড গুলোকে আপনার সংগ্রহ করতে হবে। এরকম লিড কতগুলো করুন, লিড একদিক থেকে সংগ্রহ করবেন, আর আপনি প্রতিদিন 5টা করে গ্রুপে আপনি মেসেজ, মানে এই লিডে মেসেজ করতে থাকবেন, একদিকে সংগ্রহ করবেন, একদিকে প্রতিদিন 5টা। এটাকে আবার আপনি কি করবেন, যে 5টা করবেন সেই 5টাতে আপনি, ধরেন এটাতে করেছেন, আপনি এটাতে লিখে দেন ইয়েস, আপনি লিখে দিবেন কি, ইয়েস।
আপনি ইয়েস লিখবেন যে আপনি মেসেজ করেছেন, ইয়েস। এটা হলো ফার্স্ট মেসেজ। এক একজন ব্যক্তি এক একটা লিডে কিন্তু আপনার 3টা মেসেজ করতে হবে। এই যে আপনি ফার্স্ট মেসেজ করলেন, সেকেন্ড মেসেজ করার সময় আপনি কোথায় খুঁজে পাবেন? আপনি তখন এই যে লিঙ্কটা কপি করে নেবেন। এই জন্য লিডটা আপনার সংরক্ষণে থাকতে হবে। এই লিঙ্কটা আপনি কি করবেন? কপি করবেন। দেখেন এই যে কপি করলাম, কপি করে ধরেন আমি এটা আমার নাই, এটা আমি দ্বিতীয় মেসেজ দেব, তাহলে আমি এটাকে আবার ওপেন করে নেব। দেখুন এই যে দেখেন চলে আসছে। এবার আমি আবার এখানে আমি দ্বিতীয় মেসেজ দেব 4-5 দিন পরে। এই জন্য এই সিরিয়ালটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে। এই জন্য আপনি কি করবেন? এই শীটে মেসেজ দিয়েছেন কি দেন নাই নো। আর তারপরে যখন আপনি ফার্স্ট মেসেজ দিছেন, এখানে আপনি সাথে সাথে এখানে লিখে দেন যে অনেস্টি। এই যে ফার্স্ট মেসেজ, তারপরে যখন আপনি আবার করবেন, মানে আবার দিবেন, সরি, এখানে ইয়েস লিখে আপনি কি দিবেন? ফার্স্ট মেসেজ। ইয়েস লিখে আপনি কি দিবেন? যে অনেস্টি, মানে আর আপনার মেসেজ দেওয়ার দরকার নেই। তাহলে আপনি বুঝতে পারছেন যে এটা ফার্স্ট মেসেজ। আবার যখন আপনি 7 দিন পরে আবার মেসেজ দেবেন, তখন আপনি দিয়ে দিবেন সেকেন্ড, 2ND। তারপরে আবার যখন তৃতীয় অর্থাৎ প্রপোজাল মেসেজ দেবেন, তখন হয়ে যাবে থার্ড, 3RD। এইভাবে আপনার মেসেজ দিলেই যে আপনি কাজ পাবেন তা নয়। আপনি 100 জনকে দিয়েছেন, একটা কাজও নাও পেতে পারেন বর্তমানে। আহ, আবার 10 জনকে দিয়েছেন, তার মধ্যে থেকে আপনি 2টা কাজ পেয়ে যেতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার পরিশ্রমের উপর আপনার। কিন্তু এটা হলো অর্গানিক ওয়ে টু ফাইন্ড অর আউটরিচ টু দ্য বায়ার্স। এটা হলো অর্গানিক পদ্ধতি। অর্গানিক মার্কেটিং যেমন আপনার সারা জীবন ফল দেয়, ইট ইজ অলসো লাইক দ্যাট। এটাও আপনাকে ধরেন প্রত্যেকটারই মার্কেটার হায়ার করা আছে, প্রত্যেক জনেরই মার্কেটার হায়ার করা আছে। কিন্তু আপনি যখন প্রপোজাল মেসেজ দেবেন, প্রপোজাল মেসেজে আমি একটা বলে দিয়েছি যে আপনি এই কথাটা উল্লেখ করুন যে আহ, আমি তোমার কাজ করে দিব। কাজ করে দেওয়ার পরে তুমি যদি মনে করো যে আমি তোমার বিজনেসটা ভালো করে দিতে পারছি বা তোমার বিজনেস করে দিতে পারছি, তাহলে তুমি আমাকে আহ, দেবে, কাজ দেবে। তখন এই যে কিছু কিছু টেকনিক খাটাতে হবে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আশা করি এই পর্যন্ত। তাহলে আপনি এই ফেসবুক থেকে অবশ্যই এইভাবে আগামী ক্লাসের আগে পার ডে 5 লিডস ইউ উইল কালেক্ট। আপনি অবশ্যই কিন্তু 5টা করে, যদি 3 দিন পরে ক্লাস হয় তাহলে আপনারা আমাকে প্রত্যেকজন কমপক্ষে 15টা করে, আর বেশি পারলে আরো, এখান থেকে মিনিমাম আপনি 15টা, 3 দিনে 15টা, বা যদি 7 দিন পরে হয় তাহলে 3 সাতা, সরি, 5 সাতা 35টা, জাস্ট সে। এইভাবে আপনি এখান থেকে, কারণ যতগুলো প্ল্যাটফর্ম দেখাবো ততগুলো প্ল্যাটফর্ম থেকেই আপনি ক্লোদিং ব্র্যান্ডের উপর আপনি লিড সংগ্রহ করবেন। ওই যে বলেছি সিলেক্ট ইন্ডাস্ট্রি অর ব্র্যান্ড অর বিজনেস, এর মানে আপনি ক্লোদিং না করেন, আপনি কসমেটিক করেন, যে কোনো একটা করেন, অথবা রিয়েল এস্টেট করেন, কোনো সমস্যা নেই। আশা করি ফেসবুক থেকে আপনি কিভাবে লিডগুলো, ধরেন আপনি 50টা ফেসবুক দেখলেন, একটাও না পেতে পারেন, মানে অ্যাক্টিভ না পেতে পারেন। আবার দেখা গেল 20টা করেছেন, 20টার মধ্যে 15টাই আপনি অ্যাক্টিভ পেয়ে গেছেন, হতে পারে। বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্যাট, বিকজ success doesn't come automatically. If you want to be success yourself, you have to make a plan, then action. This is our plan. So you should make a good
প্ল্যান আফটার দ্যাট অ্যাকশন। আপনার এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা কাজ করুন, ইনশাআল্লাহ। শুনুন, সবাই সফল হয় না। সফল হয় কারা? যারা পরিশ্রম করে, যারা স্বপ্ন দেখে। যারা স্বপ্ন দেখে, স্বপ্ন মানুষকে আহ, স্বপ্ন মানুষকে কি করে মানে এনার্জেটিক করে তোলে। আর এনার্জেটিক যে ব্যক্তি হয়ে যায় সে পরিশ্রম করার মানসিকতা তৈরি হয়। আর মানসিকতা, যখন আপনার পরিশ্রমের মানসিকতা তৈরি হবে, তখন আপনার কাজ করতে ভালো লাগবে। কাজ ভালো লাগলেই ইউ উইল বি সাকসেস। ইনস্ট্যান্ট না হোক, আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। তো আপনি যেখান থেকে সারা জীবনের আর্থিক স্বাধীনতা পেতে চাচ্ছেন, সেখানে আপনার অটোমেটিক্যালি আসবে, এটা চিন্তা করার সুযোগ নেই। যারা করে যে আমি অল্প সময়ের মধ্যে অনেক পয়সা কামাবো, আমরা বাঙালিরা তো অনেক সময় এরকম আগে ভাবতাম, অনেক আগের কথা বলতেছি, যে যদি 1 বস্তা টাকা পাইতাম তো বিজনেস করে একটা কোটিপতি হয়ে যেতাম। আমরা বাঙালিরা এরকম স্বপ্ন দেখি। এগুলো এগুলো নয়। আপনি একেবারে স্টেপ বাই স্টেপ আপনি ওয়ার্ক করুন, যেভাবে আমি আপনাকে দেখাচ্ছি। ইনশাআল্লাহ দেখবেন সফলতা আজ নয়তো কাল নয়তো পরশু আসবেই আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।